এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক, জামিয়াতুস সুন্নাহ শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد لأغوينهم أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان ذئب الإنسان كذئب الشاة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সুধী, ছাত্র আন্দোলন বাংলাদেশ কি ও কেন? এখানে ছাত্র আন্দোলন বাংলাদেশ এটাকে সামনে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। ছাত্র আন্দোলনের পরিচয় এ ব্যাপারে কথা অনেক আপনারা শুনবেন, তারপরেও কিছু কথা না বললেই নয়। ছাত্র আন্দোলন বাংলাদেশ এটা গঠন করা হয় 23শে আগস্ট 1991 সালে। 90 সালের দিকে আলোচনা হয়, 91 সালে গঠন করা হয়। কেন গঠন করা হয়? এর পিছনে অনেক বড় একটা রিজন আছে। রিজনটা কি জানেন? এই দেশে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির ইত্যাদি নানান ধরনের নামধারী কিছু অবৈধ সংগঠন ছিল, আছে, থাকবে। কারণ যদি তারা না থাকে তাহলে কারা হকপন্থী এটা আপনারা বুঝতে পারবেন না। দেখুন, আল্লাহ রসুল গত 1450 বছর আগে একটা কথা বলে গেছিলেন, আশ-শাইতানু যিবুল ইনসান কাযিবিল গনাম, যে শয়তান হচ্ছে মানুষের নেকড়ে। যেমনিভাবে নেকড়ে, ছাগল, গবাদি পশু এগুলো সে শিকার করে খেয়ে ফেলে, তা শয়তান আমাদেরকে শিকার করে, তেমনিভাবে আমাদের মস্তিষ্ককে শিকার করার মতো মানবরূপী শয়তান এই দেশে আছে কি নাই? এই মানবরূপী শয়তান হচ্ছে ছাত্রলীগ, ছাত্রদল। যারা আপনাকে কি শিখাবে? আসুন সামাজিকতার কাজ করি, ব্যানার লাগাবে সামনে একটা ভালো কথা, কিন্তু উদ্দেশ্য থাকবে চাঁদাবাজি ছাড়া আর কিছু না। আর ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি জানেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মোতাবেক আপনি চলবেন এবং সাহাবায়ে কেরামের নমুনায় দিন প্রতিষ্ঠা, তাদের আদর্শ লালন করা, এই উদ্দেশ্য সামনে রেখে ছাত্র আন্দোলন বাংলাদেশ গঠন হয়, যাতে করে এই যে আমরা যারা আছি আমাদেরকে মানবরূপী নেকড়ে যেন পথভ্রষ্ট করতে না পারে। এই উদ্দেশ্যে 1991 সালের 23শে আগস্ট ছাত্র আন্দোলন গঠিত হয়। ক্লিয়ার? এই উদ্দেশ্যে ছাত্র আন্দোলন, যারা এখানে আছেন এই উদ্দেশ্য সর্বদা মনে রাখবেন। আর আমাদের এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, আর আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। এখানে যারা আছেন, ছাত্র আন্দোলনের কাজ কি? রাজনীতি করা, চাঁদাবাজি করা? কখনো না। ছাত্র আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সমাজ থেকে কুসংস্কার দূর করা, ভালো যে লোক আছে তাকে সাপোর্ট দেওয়া। ইতিপূর্বে যারা নারী নেতৃত্বের সাথে হাত মিলাই নেয় তাদের সাথে চলা। একজন ব্যক্তি পিছনে নারী নেতৃত্বের সাথে হাত মিলাইছে আর যে কোনো দিন নারী নেতৃত্বের সাথে মিলে নাই তাকে সাপোর্ট করা। যে পিছনে মিলতে পারে সে তো ভবিষ্যতেও মিলবে। পিছনে যে নারীর সাথে মিলছে সে ভবিষ্যতেও কি করবে? মিলবে। যার পিছনের ব্যাকগ্রাউন্ড খারাপ নাই তার ভবিষ্যতেও খারাপ না হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু যার পিছনেও খারাপ ছিল তার ভবিষ্যতে হওয়াটাই কি স্বাভাবিক। বুঝেন আমার কথা? এই জন্য শায়েখে চরমোনাই ইতিপূর্বে আপনারা দেখছেন কোনো দিন কোনো মানুষের সাথে আপোষ করেন নাই, তাকেই আমরা গ্রহণ করছি। আপনারাও সবাই হুজুরকে গ্রহণ করবেন, এটাই আমার আপনাদের কাছে দাওয়াত থাকবে ইমানি দায়িত্ব হিসেবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।